হযরত আমর বিন আকিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে যখন মুসলমানদের কাফেরদের সাথে লড়াই হতো, যুদ্ধ হতো, আমর বিন আকিয়াস তার ঘোড়ার আস্তাবল ছিল, উটের আস্তাবল ছিল। উট এবং ঘোড়ার আস্তাবলগুলোকে, এই সমস্ত আস্তাবলগুলোর মধ্যে যত উট ঘোড়া ছিল, এই সমস্ত উট এবং ঘোড়াগুলোকে কাফেরদেরকে বাড়া দিত মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। তার সমস্ত তলোয়ারগুলো কাফেরদেরকে বাড়া দিত মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। গাড়ি, অস্ত্র শস্ত্র, অস্ত্রকার, গাড়ি, রেন্ট কার আছে না, এই সমস্ত কিছু সেখান তখনকার তো গাড়ি ঘোড়া ছিল না, এই উট ছিল, ঘোড়া ছিল, এইগুলো তাদের কাছে তিনি ভাড়া দিত। এ ভাড়া তারা নিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করত, মুসলমানেরকে মারামারি করত, মুসলমানদেরকে হত্যা করত। এই হত্যাযোগ্য তার এ সমস্ত কিছু দিয়ে করত। একদিন আমর বিন আকিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি, কাফেরদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজতেছে তারা আমার উটগুলো, ঘোড়াগুলো, অস্ত্রগুলো নিয়ে কোথায় গিয়েছে। তাদের বিবিদেরকে জিজ্ঞেস করতেছে, কি গো, তোমার জামাই কোথায়, তোমার ছেলে কোথায়, তোমার পাড়া প্রতিবেশীরা কোথায় গিয়েছে। তারা উত্তরে বলে, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছে, তোমার দেওয়া উট দিয়ে, তোমার দেওয়া ঘোড়া দিয়ে, তোমার দেওয়া তলোয়ার গুলো দিয়ে মুসলমানদেরকে মারার জন্য গিয়েছে, মুসলমানদেরকে মূলোৎপাটন করার জন্য গিয়েছে। আমর বিন আকিয়াস পিছু পিছু তাদের দিকে যুদ্ধের ময়দানে ফিরেছে। যুদ্ধের ময়দানে গিয়ে দেখে তার দেয়া ঘোড়া দিয়ে, তার দেয়া উট দিয়ে, তার দেয়া তলোয়ার দিয়ে মুসলমানদেরকে মারতেছে। আমর বিন আকিয়াসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত নামক এমন এক জাদু যুদ্ধের ময়দানে ডেকে দিয়েছে। সে কাফেরদের সঙ্গ দেওয়ার বদলে মুসলমানদের দলের ভিতরে ঢুকে গিয়েছে। মুসলমান ফেরেশতারা ডেকে ডেকে বলতেছে, ও আমর বিন আকিয়াস, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি একবার ভেবে দেখেছো তুমি কোথায় আছো, কোথায় যাচ্ছ? তুমি তো তোমার শত্রু মুসলমানের দিকে তুমি আসতেছো। সাবধান, সাবধান আমর বিন আকিয়াস, তুমি আমাদের কাছে আসবে না, পিছু থাকো, পিছু থাকো। আসলে কিন্তু তোমাকে আর রেহাই করা হবে না, তোমাকে ছাড় দেওয়া হবে না। আমর বিন আকিয়াস, তুমি তোমার কাফেরের দলের ভিতরে ঢুকে যাও, মুসলমানের দলের ভিতরে তুমি আসবে না। আমর বিন আকিয়াস বলে, আজকে আমার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছে, আমার সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে, আমার সবকিছু একবারে আলোর মতো উদ্ভাসিত হয়ে গিয়েছে। ইসলাম ধর্ম সত্য, নবী সত্য, নবী সত্য। তোমরা মুসলমানের বিরুদ্ধে লড়াই করে, যুদ্ধ করে তোমরা অন্যায় করতেছো। আমি মুসলমানের পক্ষ হয়ে তোমাদের বিরুদ্ধে এখন লড়াই করলাম, যুদ্ধ করলাম। এভাবে লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে আমর বিন আকিয়াসের উপরে বিশাল বড় একটা আঘাত লাগে। আঘাত লাগার পরে সে রক্তাক্ত অবস্থায় যুদ্ধের মাঠে পড়ে আছে। রক্তাক্ত অবস্থায় তার শরীর থেকে রক্ত যাচ্ছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বিশ্বনবীর কাছে সংবাদ পৌঁছালো, হুজুর, আমর বিন আকিয়াস তো এমন ঘটনা ঘটাইছে। আমর বিন আকিয়াসকে রাসূলুল্লাহ বলেছেন তাকে নিয়ে আসো আমার কাছে। আনার পরে আমর বিন আকিয়াসকে সাহাবীদেরকে আদেশ করেছে, এই সাহাবীরা রে, তোমরা আমর বিন আকিয়াসকে জিজ্ঞেস করো, সে যে যুদ্ধ করেছে, লড়াই করেছে, সে কি গোত্রীয় প্রেমে, গোত্রীয় টানে পড়ে যুদ্ধ করেছে, নাকি আসলে বাস্তবে মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করেছে? আমর বিন আকিয়াস তার ভাই বারাদরের কাছে সাহাবীরা জানতে চাইলো, তার ভাই বারাদর তার বোনদের কাছে জানতে চাইলো। আমর বিন আকিয়াস রাদিয়াল্লাহু তাআলা ওর বোনে উত্তর দিয়েছে, না, আমর বিন আকিয়াসের ভিতরে অনেক দিন যাবত যদিও আস্তাবল থেকে তার ঘোড়াগুলো, উটগুলো, তলোয়ারগুলো কাফেরদেরকে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাড়া দিচ্ছিল। আমর বিন আকিয়াসের ভিতরে এক ইসলামের জ্বালা, এক ইসলামের প্রেম, ইসলামের চেতনা তার ভিতরে সবসময় লালন করতেছিল। কিছুদিন যাবত হঠাৎ করে আজকে সে এই ঘটনা ঘটাইল। বিশ্ব নবীকে তার বোনে বলেন, না হুজুর, আমার ভাই আমর বিন আকিয়াস বাস্তবে ইসলামের প্রতি প্রেম হয়ে, ইসলামের প্রতি ভালোবাসা দেখানোর জন্য, আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি নিবেদিত প্রাণ হয়ে, কোরআনের প্রতি নিবেদিত প্রাণ হয়ে সে কাফেরদের বিরুদ্ধে আজকে যুদ্ধে নেমে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই হেদায়েতটা কোথায় থেকে আসলো? আল্লাহ দিল কিনা?
তার মেধা শক্তির মাধ্যমে এই হেদায়েতটা আল্লাহ তাআলা তার মধ্যে ডেকে দিয়েছে। আমরা যে আকল বলি, আকল, আকল শব্দটা কি আরবি না বাংলা না ইংরেজি না ফার্সি বলেন তো? আকল আরবি। আকল শব্দের অর্থ হইল বাধা দেওয়া, নিজেকে বাধা দেওয়া পাপ পঙ্কিলতা থেকে। আরবরা যখন উটকে বাঁধে, উটকে যখন রশি দিয়ে বাঁধে খুঁটিতে, তখন তারা একটা শব্দ ব্যবহার করে, আকলতুল বাঈর, আমি উটকে বেঁধেছি। আকলতুল বাকার, গরুকে বেঁধেছি। কেন গরুকে উটকে কেন বেঁধে রাখে? অন্যের ফসল নষ্ট করবে, অন্যকে আঘাত করবে, বাচ্চা কাচ্চাকে মারবে। তো তার অনিষ্টতা থেকে, তার খারাপি থেকে বাঁচানোর জন্য অন্যকে তারে কি করে আটকে রাখে। ঠিক আল্লাহ আমাকে একটা আকল দিয়েছে। আপনার এই আকল দিয়ে, আপনার এই বিবেক দিয়ে, আপনার এই আদালত দিয়ে আপনি নিজেকে গর্হিত কাজ থেকে, মুনকারাত থেকে, ফাহেসাত থেকে, গর্হিত কাজ, পাপ কাজ থেকে, পঙ্কিলতা থেকে, বেহায়াপনা থেকে নিজেকে আটকে রাখা। কি বোঝা গেল? যার মধ্যে আকল আছে, যার মধ্যে সুস্থ আকল আছে, আকল তো সবার মধ্যে আছে, কারো আকল সুস্থ আর কারো আকল অসুস্থ। 14 ফেব্রুয়ারিতে যাবে অসুস্থ আকল, তার ট্রিটমেন্ট দরকার। শরীয়তের পরিভাষায় সে রোগী, শরীয়তের পরিভাষায় তার মধ্যে ক্যান্সার ধরেছে, তার আকলে ক্যান্সার হয়েছে। তার এই আকলকে ঔষধ দিতে হবে। এই আকলকে, এই আকলকে, এই ব্রেনকে ওয়াশ করার জন্য পৃথিবীতে কোনো ডাক্তার পাবেন না, একমাত্র হক্কানি উলামায়ে কেরাম ছাড়া। এই অসুস্থ ব্রেন, অসুস্থ আকল, অসুস্থ মাথা, এর চিকিৎসা একমাত্র হক্কানি উলামায়ে কেরাম ছাড়া আর কেউ করতে পারবে না। তো আমর বিন আকিয়াসকে অসুস্থ মস্তিষ্ক এতদিন ছিল, তার ভিতরে আল্লাহ কি উদয় করেছে, আল্লাহ তাআলা কি এমন ম্যাগনেট পাওয়ার দিয়েছে, চুম্বক পাওয়ার দিয়েছে, এক মিউজিক দিয়েছে তার মধ্যে, তাৎক্ষণিক ঈমান আনয়ন করছে। এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এই আমর বিন আকিয়াসের